মধুপুর শহরের পাথর চুরি, চাঁদাবাজি, অন্যায় অবিচার যেন হয়ে উঠেছে প্রতিদিনের জীবনধারা। সাধারণ মানুষ খুব বিপদে। ঠিক তখনই মধুরপুর থানায় নতুন পুলিশের এএসপি নাজমা মিজান জয়েন হল। তারপরেই যা ঘটতে শুরু করল, বন্ধুরা গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। ছোট একটা শহর, নাম মধুপুর। শহরটা খুব একটা ব্যস্ত না, কিন্তু প্রতিদিনের জীবনধারায় চেনা কিছু মুখ, চেনা কিছু অভ্যেস ছড়িয়ে আছে সব জায়গায়। একদিন গরমের দুপুরে শহরের বাস স্ট্যান্ডের পাশে এক মহিলা হাঁটছেন, মাথায় ওড়না পরা, চোখের সাধারণ ফ্রেমের চশমা। সাদা কালো সালোয়ার কামিজ পরা এই মহিলাকে দেখে কেউ কখনো ভাববে না তিনি একজন পুলিশ অফিসার, কিন্তু বাস্তবে সে ছিল একজন পুলিশের এএসপি, নাম নাজমা মিজান। কিছুদিন আগেই নতুন বদলি হয়ে এসেছেন মধুপুর থানায়, কিন্তু আজকে সিভিল ড্রেসে ছিলেন। উদ্দেশ্য ছিল শহরের পরিবেশটা নিজের চোখে দেখা, এখানের মানুষগুলোর আচরণ দেখা। হাঁটতে হাঁটতে একটু সামনে যেতেই একটা রেস্টুরেন্ট দেখা গেল। এটা মধুপুরের জনপ্রিয় রেস্টুরেন্ট, নাম অতিথি হাউস। রেস্টুরেন্টের ভিতরে হালকা ভিড়, কিছু ছাত্রছাত্রী হাসাহাসি করছে, কেউ কেউ ফোনে ব্যস্ত, আবার কেউ খাবার খাচ্ছেন। নাজমা ম্যাডাম ভিতরে ঢুকলেন, কোনার একটা চেয়ারে চুপচাপ বসে গেলেন। সবার মতো নাজমা ম্যাডামও খাবার অর্ডার দিয়ে খাবার খেতে লাগলেন। পাশের টেবিলে বসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করছিল। তাদের মধ্যে একজন বলল, বুঝলি, এই মহিলা দেখতে তো মনে হচ্ছে সরকারি অফিসার, কিন্তু আবার গরিবের মতো চলাফেরা। নাজমা ম্যাডাম খুব মন দিয়ে খাবার খাচ্ছেন আর তাদের কথা শুনছেন। আরেকজন হেসে বলল, মামা, আজকাল সোশ্যাল মিডিয়ার জন্যই সবাই অফিসার সাজে, ভাব দেখায় দেখ এই ম্যাডামও ভুয়া অফিসার। নাজমা ম্যাডাম তখনও চুপচাপ শুনছিলেন। ম্যাডাম মানুষের এসব কথায় শুনতে শুনতে অভ্যস্ত। কয়েকজন লোক চাঁদা নেওয়ার জন্য রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্ট মালিককে অনেক জোরে বকা দিচ্ছে। এই বুড়ো, চাঁদা নিবি নাকি দোকান বন্ধ করে দেব? চারদিকে দেখিস না চাঁদা না দিলে কি হয়? রেস্টুরেন্ট মালিক তখন হাত জোর করে বলতে লাগলো, ভাই, আমি 1 মাস হলো নতুন রেস্টুরেন্ট দিচ্ছি, এখন চাঁদা দিলে আমি চলবো কিভাবে? তয় বল, চাঁদা দিবি নাকি জীবন দিবি? ভালো করে শুনে রাখ, এইখানে রেস্টুরেন্ট করতে হলে আমাদের মাসে মাসে চাঁদা দিতে হবে। পাশে বসে নাজমা ম্যাডাম চুপচাপ খাবার খাচ্ছে আর চাঁদাবাজদের ছবি তুলতেছে, কাউকে কিছু বলল না। একটু পরেই হঠাৎ এক লোক হাতে একটা লাঠি নিয়ে রেস্টুরেন্টে ঢুকে চিৎকার করতে লাগলো, সবার মোবাইল টাকা বের করে দাও, দেরি করলে খুব খারাপ হবে কিন্তু। ভয়ে সবাই চুপ, কেউ এগিয়ে আসছে না। ম্যানেজার চুপ করে দাঁড়িয়ে আছে, ভয়ে গা কাঁপছে। ছাত্ররা চোখ মেলতে পারছে না, ভয়ে সবাই মাথা নিচু করে আছে। ছাত্রীদের কাছে টাকা আছে। তখন নাজমা ম্যাডাম বসা থেকে উঠে দাঁড়ালেন, ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করলেন। উচ্চ কণ্ঠে বলল, আমি এএসপি নাজমা মিজান, মধুপুর থানা, বাংলাদেশ পুলিশ। কেউ পালানোর চেষ্টা করলে গুলি করা হবে। তখন চোর থমকে গেল। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল নাজমা ম্যাডামের দিকে। ছাত্ররা ফিসফিস করে বলল, ও মাই গড, উনি অফিসার! যাক, আজকের মতো বাঁচলাম চোর থেকে। নাজমা ম্যাডাম পকেট থেকে পিস্তল বের করে ধীরে ধীরে চোরের দিকে এগিয়ে গেল। চোরদের বলল, পৃথিবীতে কেউ অপরাধী হয়ে জন্মায় না, পরিস্থিতি মানুষকে অপরাধী বানায়, কিন্তু আইন সবার জন্যে সমান। তখন চোর কাঁপতে কাঁপতে 2 হাঁটুতে বসে পড়ল। রেস্টুরেন্টের সবাই চুপ। একটু আগে যারা হাসছিল তারাই এখন নিজের দিকে তাকিয়ে আছে। একটু আগে যে যুবক তুচ্ছ করছিল সে আস্তে আস্তে সামনে এসে বললেন, ম্যাডাম, আমি সত্যিই দুঃখিত, আমি আপনাকে চিনতে পারি। তখন নাজমা ম্যাডাম হেসে বলল, নারী যদি পুলিশ অফিসার হয় তাহলে তাকে নিয়ে হাসাহাসি নয়, গর্ব করা উচিত। মনে রেখো, সম্মান পাওয়া যায় চেহারা বা পোশাকে নয়, কাজের মাধ্যমে। সবাই করতালি দিল আর নতুন এএসপিকে সবাই স্বাগত জানালো।
পরের দিনই এএসপি নাজমা ম্যাডাম থানায় ঢুকে স্থানীয় ওসি সহ পুরো থানা স্টাফের মিটিং ডাকেন। একদম স্পষ্ট বলে দেন, যে পুলিশ অপরাধীর পাশে থাকবে সে আর ইউনিফর্ম পরে থাকবে না। আমি এই শহরে ঘুরে ঘুরে দেখলাম, এই শহরে চাঁদাবাজ আর চোর ডাকাতে অত্যাচারে এখানে নিরীহ মানুষ মুখ খুলতে পারছে না। আমি জানতে পারছি মধুপুর বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল রাজা বাহিনীর লোকজন। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখানে নদীর বালি আর পাথর চুরি হয়ে যাচ্ছে, ভয় মুখ খুলতে পারছে না কেউ। আমি দেখতে চাই কে এই ভয়। আপনাদের যার কাছে যত ফাইল আছে দ্রুত রেডি করেন। রাজবাহিনীর প্রধান রাজমিয়া মাঝরাতে ধরা পড়ে। শহরের লোকজন যেন স্বপ্ন দেখছে, কেউ বিশ্বাস করতে পারছে না রাজ এখন হাঁচতে আছে। এখানের পুলিশরা সবাই তাকে ভয় পেত। এএসপি নাজমা থানার পুরানো ফাইল ঘেটে বহু গুম, চুরি, ধর্ষণ মামলা আবার নতুন করে খুলে ফেলেন। আগে যারা সঠিক বিচার পায়নি তারা এখন নতুন করে মামলা করতে লাগলো থানায়। থানার সামনে লোকজনের ভিড় শুরু হলো। মধুপুরের স্কুল কলেজে সচেতনতামূলক সেমিনার করা হয়। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এএসপি নাজমা ম্যাডাম নিজে গিয়ে ছাত্রছাত্রীদের সেমিনারে বলল, অপরাধ করলে ছাড় নেই, কিন্তু সৎ পথে চললে পুলিশ তোমার পাশে থাকবে। শহরের সব জায়গায় সাইনবোর্ড দেওয়া হলো, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। নতুন করে বাজার কমিটি গঠিত হয় যুব সমাজের নেতৃত্বে। এএসপি নাজমা বলেন, এই শহর আমার নয়, আমাদের। তাই এখন আপনারাও আমার সাথে দায়িত্ব নেন, পুলিশ আপনাদের সাথে আছে। পরের দিনই ওখানকার মাস্টারমাইন্ড কালু মিয়ার বাহিনীকে পাথর চুরি করার সময় এএসপি নাজমা ও তার পুলিশ টিম অ্যারেস্ট করেন। তাদের হাঁচতে নেমা দেখে ওই এলাকার লোকজন অন্যায়ের প্রতিবাদ করা শুরু করে। আর নাজমা ম্যাডামকে সবাই উৎসাহ দিয়ে বলে, ম্যাডাম আপনি থাকলে আমাদের শহরে কোনো অন্যায় হবে না। আমরা এতদিন কালু বাহিনী আর রাজবাহিনীর ভয়ে মুখ খুলতে পারতাম না। তখন নাজমা ম্যাডাম বলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনের সমান অপরাধী। আমি যতদিন এই মধুপুর আছি এই শহরে কোনো অন্যায় হবে না, কথা দিলাম। আপনারা আমার সাথে থাকবেন। এক বয়স্ক লোক এসে এএসপি নাহিদার সামনে দাঁড়িয়ে বলে, মা তুমি না আসলে এই শহর বাঁচত না, তুমি আমাদের নতুন আলো। বন্ধুরা, পুরো গল্পটি দেখে থাকলে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন গল্পে।